হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে এসেছি, কারণ এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা যাব আজকে শ্রীনগর। আর আজকে দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। সেটা কেন তা একটু পরে বলছি, আগে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। প্রথমেই দুধ, চকোস, কর্নফ্লেক্স, তারপর ব্রেড পকোড়া, আলু কা পরাঠা, আজকে ম্যাগিও রয়েছে, পাপড়, তারপর সবজি, এগ ভুর্জি, আর চা কফি তো রয়েছেই। আমি এসব কিছুই খাবো না, আমি বললাম ওনাদেরকে আমার জন্য বাটার টোস্ট আর চা এনে দিতে বলেছিলাম। আর ও সব কিছুই খেতে পছন্দ করে, ও ট্রাই সব কিছুই করে, কিন্তু আমি সকালবেলায় কিছুই ট্রাই করি না, কারণ আমার পেটটা পচা, আমার অ্যাসিডিটি হয়। তাই আমি যতটা সম্ভব সকালবেলায় তেলের খাবার অ্যাভয়েড করি। এখানে তো অন্য কিছু খেতে পারছি না, তো ওই ব্রেড বাটার টোস্ট এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি আবার বলেছিলাম আমার জন্য একটা ডিম টোস্ট এনে দিতে, তো ওরা সেটা এনে দিয়েছিল। এখানে তুমি যাই বলবে না কেন, হোটেলের স্টাফরা চেষ্টা করে সেটাকে ফুলফিল করার। প্রায় সব হোটেলেরই স্টাফদের বিহেভিয়ার আমাদের খুব ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি কোথায়? সোনমার্গ। আমরা রেডি। আজকে প্রচণ্ড ঠান্ডা, আউটফিট ভাড় মে যাক। সোনমার্গে এখন দেখলাম টেম্পারেচার -9 ডিগ্রি। আজকে আমি কিছু আউটফিট নিয়ে বেশি বাড়াবাড়ি করিনি, প্রচুর বেশি সোয়েটার পরেছি 3-4টে, তারপর একটা পফি জ্যাকেট, যা লাগছে লাগুক। প্রচণ্ড ঠান্ডা, এখানে -4, ওখানে মাইনাস কত, -10 ডিগ্রি দেখলাম একটু আগে। হ্যাঁ -10। আস্তে আস্তে আরও ঠান্ডা বাড়বে, প্রচণ্ড ঠান্ডা গো, প্রচুর। আমি ব্যাগেও নিয়েছি, ফোন নিয়েছি। স্ট্যান্ডটা নিয়েছো আমার? ব্যাগে থাকার কথা, দেখো তো ট্রাইপড আছে কিনা। প্রচুর ঠান্ডা, প্রচুর কভার করেছে, মানে নাকের এই জায়গাটা প্রচণ্ড জ্বালা পড়ছে গো, প্রচুর। এইখানটা দেখো ট্রাইপডটা। ভিডিও পোস্ট করার পর থেকে অনেকেরই একটাই প্রশ্ন, সেটা হলো যেই রিলসগুলো আমরা পোস্ট করছি সেটা আমরা নিজেরা বানিয়েছি না কাউকে হায়ার করে বানিয়েছি। তো আমি আজকে সেটারই অ্যান্সার করব। তো তোমরা যদি কাশ্মীর যাও তাহলে একটা দিন তোমরা সোনমার্গের জন্য রাখবে, আর সেখানেই হয় সেই রিলসগুলো শুটিং। আমরা তো শ্রীনগরের লাল চকে আছি, আর এই লাল চক থেকে সোনমার্গের ডিস্টেন্স হলো 81 কিলোমিটার্স। ওখানেই হয় রিলসের শুটিং। তো তোমরা চাইলে ওখানে গিয়ে তোমরা শ্যুট করতে পারো। যাদের শাড়ি পরার ইচ্ছা, শাড়ি পরে ভিডিও বানানোর ইচ্ছা, তো তারা ব্যাগে শাড়ি নিয়ে যাবে, গিয়ে ওখানে জিন্সের ওপরে র্যাপ করে পরে নিতে পারো। কারণ এত ঠান্ডার মধ্যে বাড়ি থেকে মানে হোটেল থেকে শাড়ি পরে যাওয়ার কোনো দরকারই নেই। যদি ইচ্ছে হয় তোমাদের তাহলে আমি শাড়ি পরবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা, আমার যেটা সহ্য একদমই হচ্ছে না, তাই আমি পরলাম না। আর আজকে প্রচণ্ডই ঠান্ডা। তো আরেকটা কথা বলে দিই, ক্যামেরাম্যান কোথায় পাবে? তো ওখানে প্রচুর ক্যামেরাম্যান ঘোরাঘুরি করে, ওরা নিজেরাই আসবে। তুমি শুধু গাড়ি থেকে নামবে আর তোমাকে অ্যাপ্রোচ করতে আসবে। হ্যাঁ, আমরা মিডিলে একটা জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, আর এখান থেকে আবার ইউনিয়ন ট্যাক্সি নিতে হয়েছিল। তো এখান থেকে আমাদেরকে ইউনিয়ন ট্যাক্সি নিতে হয়। আমরা এখানে দুটো কাপল, ওখানে আমরা আরেকটা কাপলকে খুঁজি, তারপর আমরা দুজন মিলে আমরা বলি আমরা ফ্যামিলি। তারপর আমরা এই গগনগির থেকে গাড়ি নিয়ে গেছিলাম সোনমার্গ, যেখানে ওই শুটিং মুটিংগুলো হয়, যেখানে সবাই দেখতে যায় সেখানটাই। আসলে কাশ্মীরের পুরো জায়গাটাই দেখার। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি ভাড়া 2500 টাকা। এটা কিন্তু ফিক্সড রেট, ওরা এর বেশি নিতে পারবে না। কারণ মিডিলে একটা জায়গায় গাড়ি থামিয়ে আমাদেরকে একজন বিএসএফ কনফার্ম হয়ে নিচ্ছিলেন যে আমাদের গাড়ির ভাড়া 2500 টাকাই কিনা। যদি ওর বেশি গাড়ির ড্রাইভাররা চার্জ করে তাহলে ওনারা কিন্তু ওদের বিরুদ্ধেই অ্যাকশন নেবে। তো 2500 টাকা আমাদের দুটো কাপলের মধ্যে হাফ হাফ হয়ে গেছিলো। তো এখানেও আমাদের কিছুটা টাকা সেভ হয়েছিল। কাশ্মীরে গেলে একটু চোখ কান খোলা রাখবে, ওখানে কিন্তু মানে বিশালই পরিমাণে স্ক্যাম হয়। ওখানকার লোকালগুলো যেমনভাবে মানুষকে পারে তেমনভাবে ঠকায়। আমি যখন মানে বাড়িতে ছিলাম কাশ্মীর যাওয়ার আগেই, তো আমি এখান থেকে কয়েকজন ফটোগ্রাফারকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলাম। তো ওরা আমাকে বলেছিল যে ভিডিওর জন্য মানে পার ভিডিওর জন্য ওরা 5K চার্জ করে। একজন বলেছিল 3000, একজন বলেছিল 5000। আর যদি আনলিমিটেড ভিডিও বানাই এই সোনমার্গে তাহলে ওনাকে 10K, আর একজন বলেছিল 15K দিতে হবে। তো আমি তখন ভেবেছিলাম যে এত বেশি কস্টলি, তো যাই হোক ভিডিও আর ওখানে বানাবো না, মানে যেই ভিডিওগুলো আমরা ইনস্টাগ্রামে ফেসবুকে দেখি। ইয়ে হে হামারা সাওয়ারি। এখন আমরা এই স্নো বাইকে করে ঘুরতে যাবো। কোন চালায়েগা?
आप चलाओगे? এটা হচ্ছে আমাদের আজকে ড্রাইভার, আর এটা আমাদের সওয়ারি। হ্যাঁ नहीं पहले हम घूम के आते हैं। সোনমার্গে এসে আমরা নিলাম এই স্নো বাইকের রাইডটা। তো ওখানে ওরা অনেক টাকা বলছিল, কেউ 5 কেউ 8,000 টাকা। তো আমরা বার্গেনিং করে সেটা 800 টাকায় ঠিক করেছি। আর এরা উপরেও নিয়ে যাবে আবার নিচেও নিয়ে আসবে। আমরা আছি এখন সোনমার্গে, এই যে এই জায়গাটায় এসেছি। আর এসে ভিডিও করলাম এই ভাইয়ের কাছে। এই ভাইয়ের নাম হলো খুরশিদ আহমেদ, ইনস্টা অ্যাকাউন্টও খুরশিদ আহমেদ না খুরশিদ সোনমার্গ বলে আছে। আমি ট্যাগ করে দেবো, তোমরা যদি আসো আর ওই যে সিনেম্যাটিক ভিডিওটা চাই না, যদি সেটা করার থাকে তাহলে এই ভাইয়ের কাছে তোমরা করতে পারো। খুব ভালো ভিডিও করে দেয় আর রেটও কম। হ্যাঁ, এবং খুব ফ্রেন্ডলি এবং খুব ভালো, অ্যাটলিস্ট অন্যান্য ঠকায়নি, মানুষের থেকে ঠকায় না। হ্যাঁ ঠকায়নি, প্রচণ্ড হেল্পফুল, একদম ঠকায়নি। আর এখানে এসে আমাদের ঝামেলা হয়ে গেছে, দিয়ে আমি এখানে বসে আছি আর ও দাঁড়াও কোথায় চলে গেছে। দাঁড়াও, আমি যাইনি ওর সঙ্গে। ওই যে ছেলেটা হেঁটে যাচ্ছে, এই যে এটা ও যাগো এখানে। আর তোমাদের আমি এখানে, আর ও কোথায় দাঁড়া দেখাচ্ছে, পড়ছে। ওই দেখো পাহাড়ে উঠছে আর পড়ছে। ওটা পিঠে ব্যাগ, ওটা তোমাদের ফারহাদ দা। এই ছেলেটা পড়ুক, আমাকে না নিয়ে চলে গেল। আমি যাচ্ছি এখন হেঁটে ওর কাছে। এখন একা তো মন লাগছে না আমার। ওখানে গিয়েই কালের শরীর তার থেকে ভালো পড়ে যাচ্ছে বেচারা, ভাল লাগছে না। উঠে গেছে। দেখো ওরা শাড়ি পরে ভিডিও করতে এসছে। আমি পারলাম না, কই নেই, একদম টপে এসছি। এই যে আমার হাজব্যান্ড পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়াও আগে ব্লগটা হয়ে যাক। এই যে ঝগড়ুটে তোমাদের খারাপ দা, সব জায়গাতে ঝামেলা, সব জায়গাতে বউয়ের সাথে ঝামেলা। ধাক্কা মেরে ফেলে দেবো, একদম মরে যাবে, পড়াবে, চাপা পড়ে যাবে। আমার যদি কিছু হয় তাহলে তোমরা ফারাদটাকে ছেড়ো না। কতবার যে বললো যে মেরে বরফ চাপা দিয়ে দেবো, তার কোনো ঠিক নাই। এই দেখো যে ভিউটাও, মা আল্লাহ, দারুণ না? তুমি তাহলে ওই পাহাড়টায় যাও, দিয়ে তুমি ভালুর মতো চিল্লাও, আমি তোমার ক্যান্ডিড ফটো নিয়ে দিই। প্রচণ্ড ঠান্ডা, আমরা উপরে উঠেছিলাম, নিঃশ্বাস পাচ্ছি না, এর জন্য এটা নিয়েছি। আর দেখো কি অবস্থা, দেখি না আমি কিভাবে ও রাস্তা দিয়ে না, এ সাইড দিয়ে চলো, ভিজে গেছো। তোকে বলছি এই সাইড দিয়ে যাও, এই সাইড দিয়ে তুমি ঝাড়ো, দাঁড়িয়ে ঝাড়ো পুরো, দাঁড়াও, এদিক দিয়ে চলো। কে কাকা বলছে? ও এ রাস্তা দিয়ে আসতে হতো। আচ্ছা, আসো। আমরা নেমে গেলাম আবার ওখানেই, যেখানে আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের ফারাদ দা আমাকে ছেড়ে চলে গেছিল। খারাপ তো গলে গেছে। আরে কে লিখলো?
কে লিখলো? কোন প্রেমিকাতে লিখলো তোমার, বলো কে লিখেছে, বল এটা বলো। থ্যাংক ইউ সো মাচ ফারাদ লেখার জন্য। শুধু ফারাদ নাম লিখলে তো হবে না, ওখানে লাভ ইউ টাভ ইউ লিখতে হবে। ওটা তুমি লিখে দাও। ফারাদ শুধু নাম লিখে কি হয়ে যাবে? চলো কিছু খাবো না, তাড়াতাড়ি চলো। চলো তাকাও, কষ্ট হচ্ছে? হালকা स्केटिंग का बोलो सर। সব হো গিয়া স্যার। এখন আমরা নিচে চলে এসেছি যেখান থেকে আমাদের গাড়ি আছে, আর এখানে চা ম্যাগি ভুট্টা এসব পাওয়া যাচ্ছে। আমি চা খেলাম আর ও গেল আমার জন্য ভুট্টা আনতে। পাহাড়, স্নো, এখানেও প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। চলো নাকি? আবারও চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আমরা আমাদের গাড়িতে চেপে আবার শ্রীনগর যাব আমাদের হোটেলে লালচকে। তাই ওয়েট করছি আমাদের ট্যাক্সিওয়ালা ভাইয়া আজহার ভাই, কিন্তু আসছেই না সব। ठीक है, हम मस्जिद के पास है। আমরা এই মসজিদটার কাছে দাঁড়িয়ে আছি, এই যে মসজিদ, सामने आओ। ওয়েট করছি ওনার। ओके ओके, सामने आ जाता हूँ। সামনে আছে বললো, আমরা এখন যাচ্ছি। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িগুলো দিয়ে স্নো সরায়, এটা স্নো সরায় রাস্তা থেকে এই গাড়িগুলো। আমরা সোনমার্গ থেকে শ্রীনগর ফেরার পথে একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, আর এখানে দেখো হিটারটা কেমন একদম ইউনিক লেগেছে আমার। আর সবার এত ঠান্ডাতে কাঁপছিল, ওখানে গিয়ে ভিড় জমিয়ে দিয়েছিল হিটারটার কাছে। আমিও গেছিলাম, ওখান থেকে এসে আমি আবার টেবিলে বসলাম। আমার চা চলে এসেছিলো আর চাটা বিচ্ছিরি ছিল। আমরা যেখানেই খাই না কেন, বাঙালিদের ছোট ছোট চায়ের দোকানগুলোর চাগুলোই কিন্তু বেস্ট। আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার ফেমাস কাশ্মীরি আলুর দম আর বাটার রুটি। রুটিটা একদম বেকার ছিল, আর আলুর দমটাও ভালো কিন্তু একটু এক্সপেন্সিভ, 280 টাকা মাত্র 2 পিস আলুর জন্য আমাদের দিতে হয়েছিল, যেটা একটু আমাদের এক্সপেন্সিভ লেগেছে। একটা ফটো স্যার, একটা ফটো স্যার। আমরা হোটেলে ফিরেছি 6:30টার দিকে, এখন 7টা বাজে। আবারও রেডি হয়ে আমরা যাচ্ছি লালচকে। আসলে আজকে আমাদের শ্রীনগরের লাস্ট ডে, তাই আমরা এই শেষের দিনটা আর ওয়েস্ট করতে চাইছিলাম না, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা এখন নিচে যাচ্ছি। আর ওই টাইমটায় খুব আনন্দ হচ্ছিল, কারণ আজকে হলো 31st, বছরের শেষ দিন, আর কালকে নতুন বছরের সূচনা। আর এই ভালো দিনটাতে আমরা এখন আছি কাশ্মীরে। ব্যাপারটা কত ওয়াও না! 31st ইভ বলে আজকে মার্কেটে প্রচণ্ড ভিড়, মানুষজন বেরিয়েছে, একটা কেমন ফেস্টিভ ফেস্টিভ মহল, আর আমাদেরও খুব ভালো লাগছিল। তারপর দিয়ে আজকে শেষ দিন, আমরা আজকের দিনটা সন্ধেটা খুব ভালো কাটিয়েছি, মানে সারা দিনটাই খুব ভালো গেছে। একটা কথা বলা হয়নি, সেটা হলো ওই রিলস ভিডিও বানাতে আমাদের কত টাকা লেগেছে। তো এক একটা রিলসে আমাদের 100 টাকা করে লেগেছে, ওরা 550 টাকা, 800, 1000 এইভাবে বলছিল, কিন্তু আমরা দাম দর করে 100 টাকা করে পার রিল বানিয়েছি, 5টা রিলে 500 টাকা। লাল চকের মেন অ্যাট্রাকশনটাই হলো এই ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারের আশেপাশে ছোট ছোট প্রচুর খাবারের দোকান আছে। এখানে ওটা চপ বিক্রি করছিল, কিন্তু আমরা এটা খাইনি। পুরো ধুকির মতো, যে ভাপা পিঠে হয় না চালের, আমাদের গ্রামের দিকে ধুকি ধুকি বলে। ধুকি একদম ধুকির মতো, এক্স্যাক্টলি টেস্টটা এরকম। কেমনই না, এটা এটা পুরো ধুকির মতো খেতে। আর চিজ কেক, ইয়ামি। আমরা হোটেলে ফিরে গেছি, আর আমাদের হোটেলের লবিটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে নিউ ইয়ারের জন্য। আর এখানে 12টার দিকে কেক কাটিং হবে, একটা ছোটোখাটো পার্টিও রেখেছে, দেখা যাক কী হয়। সবাই খুব এক্সাইটেড হোটেলে, দেখো সবাই নিচেই বসে আছে। আর আজকের আমাদের ডিনারে ছিল স্যুপ, পাপড়, স্যালাড, তারপর নান, বা এদের এখানে নান রুটি একই ব্যাপার। তারপর ছিল একটা পোলাও, মিক্সড ভেজ, তারপর ফুলকপির একটা সবজি, আর ছিল কি যেন নাম, রাজমা,
আর ছিল গাজরের হালুয়া, যেটা খুবই ইয়াম্মি ছিল। আমি তো 2 বাটি খেয়েছি, সবজি টবজি একটু কমই খেয়েছি। তাছাড়াও চিলি চিকেন ছিল, মাছ ছিল, কিন্তু আমি সেগুলো খাইনি। এটা আমার আজকের প্লেট, তবে আমি সবটা শেষ করতে পারিনি। গাজরের হালুয়াটা একটু ভালোবেসে খেয়েছিলাম, আর বাইরের খাওয়া মানে আর সহ্য হচ্ছে না, এতদিন ধরে খাচ্ছি। এখন আমি শুধু আমার মায়ের হাতের ভাত, ডাল, আলু সানা এসবই খেতে চাই। আমরা ডিনার করে চলে এসেছি। এখন বাজে রাত্রি কটা বাজে গো? 10টা। আর এখন আমি করব প্যাকিং। একটু টিভিটা অফ করো। কালকে আমরা পেহেলগাঁওয়ের জন্য বেরোবো। তো যেহেতু সকাল সকাল বেরোবো, ওখানে আমাদের 2 দিনের স্টে আছে। তো এখানে শ্রীনগরে যেহেতু আমরা 3 দিন ছিলাম, জিনিসপত্র প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। এখানে 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 আমার মেকআপের জিনিসপত্র, এখানে হিসাব মতো ও জিনিসপত্র সব কিছু গোছানোই আছে, ওই কয়েকটা জিনিস বেরোনো আছে। তো এখন আমি গোছাবো। যদি না গোছাই তাহলে আমার বর এখন আমার ওপর চিল্লামিল্লি করে, মানে কালকে সকালবেলাতে তো একদম বিশালই চিল্লাবে। তার থেকে ভালো এখনই সব গুছিয়ে নিই। এই যে দেখছো না, ভদ্র হয়ে বসে শুয়ে আছে, ও যা চেঁচায় আমার ওপর সকালবেলায় যদি আমি লেট করি তাহলে। তো যাতে ও চেঁচাতে না পারে, তাই আমি আগেই সমস্ত প্যাকিং করে রেখে দেবো গুড গার্লের মতো। আর আজকে আমাদের বিল্ডিংয়ে 31st একটা পার্টি হবে, সেখানেও যাব আমি আর আমার হাজব্যান্ড, যদি ও জেগে থাকে তাহলে। যাবে তো? যাবে তো? না না, যাবো, একবার দেখে আসবো। সবাই এত এক্সাইটেড, আমরা খেতে গেছিলাম। বেশিক্ষণ না, যাবো, দেখে চলে আসবো কি হচ্ছে না হচ্ছে। চলো এবার প্যাকিং করে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখন রাত্রে, এখন 12টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। আর আমি আর উনি যাচ্ছি ঘন্টাঘরের দিকে। -2, যেগুলো মানে বরফ যেগুলো গলেছিল সেগুলো আবার জমে গেছে রাস্তায়। মানুষ বড় ব্ল্যান্ডার যে আমরা জুতো মোজা কিছু, হ্যাঁ আমিও জুতো পরে আসিনি। হোটেলে লবি এসেছিলাম, কারণ সন্ধ্যেবেলা বলছিল আমাদের হোটেলের লবি থেকে ম্যানেজার বলেছিল যে কেক কেটে নিউ ইয়ার সেলিব্রেশন করা হবে। এটা সাজিয়েছে ওরা। তখন কাউকে দেখলাম না, মনে হচ্ছিল লবিটা না, মনে হচ্ছে শ্মশান। আমরা ভাবলাম একটু ঘুরে আসি বাইরে থেকে, কিন্তু জানো ওরা সাজিয়েছে আর স্টাফগুলোই বসে আছে, মানুষজন নেই। তা আমি যখন বেরোলাম তখন তাহলে বললাম যে তাহলে একটু ঘন্টাঘর থেকে ঘুরে আসি, কিন্তু মনে হচ্ছে যেন হবে, কারণ অনেক গাড়ি ঘোড়া চলছে এবং মানুষও যাচ্ছে। সব কটা গাড়ি ঘোড়া ওই দিকেই যাচ্ছে, আর মানুষজনও যাচ্ছে। দেখা যাক আদৌ কিছু হয় কি হয় না। কিন্তু মারাত্মক ব্যাপার, মোজা পরে আসেনি, ও পরে আসেনি, আমরা ওয়ার্মার পরিনি, জাস্ট ট্রাউজারে এসেছি। আর এত ঠান্ডা, নিউমোনিয়া যদি হয় এর জন্য আমরাই দায়ী থাকবো। মরে গেলে তুমি দায়ী থাকবে, আর আমি মরে গেলে? আমি তো দিব্যি ঘুমাচ্ছিলাম, তোমার খুব ইচ্ছে না চলো বাইরে যাবো বাইরে যাবো। বাইরে না, আমি লবিতে বললাম আর তুমি বললে চলো ঘন্টাঘর যাই। তুমি না বললে আমি বলতাম? ঠিক আছে, যখন যাচ্ছি কারোর দোষ নেই, যা হবে একসাথে হবে। একসাথে, আগের বছরে একসাথে ছিলাম ও আর আমি। সেদিন ছিলাম ম্যালে, দার্জিলিংয়ে ছিলাম ম্যালে, আর আজকে কাশ্মীরে। গত বছর পরের নেক্সট ইয়ার কোথায় আল্লাহ জানে। বাড়িতে আল্লাহ জানে, সবটাই আল্লাহর উপর। আমার মনে হচ্ছে ঘন্টা ঘরে কেউ থাকবে না, লোকজনের সেরকম কোনো কিছু নেই। চলো গিয়ে ঘুরে চলে আসবো। এই দেখো স্নো, বরফ পড়ে আছে, সত্যি বলছি প্রচন্ড ঠান্ডা। মেবি আমরা ঠিক ছিলাম, কিছু হয়তো হবে, কারণ অনেক গাড়ি লেগে আছে আর গাড়ি এসেই যাচ্ছে, আর ওখানেও মানুষজন অনেক আছে। চলো গিয়ে দেখায় কি হয়। অনেক মানুষই আছে, এই তো মানুষের থেকে গাড়ি বেশি। হ্যাঁ দেখো কেমন ভাবে লাইন দিয়ে গাড়ি রাখা। হোটেলে ফিরেই দেখলাম এখানে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। আমাদের আসার আগেই কেক কাটিংটাও হয়ে গেছে।
তো যাই হোক, আমরা কেক কাটিংয়ের টাইমে থাকতে পারলাম না, কিন্তু পরে এসে আমরা বেশ এখানে এনজয় করেছি। মানুষজন সবাই তাদের ফ্যামিলি, ফ্রেন্ডসদের সঙ্গে ডান্স করছিল। এখানে যেহেতু খুব লাউড মিউজিক বাজছিল, তাই আমি মিউট করে দিলাম। তোমাদের সব্বাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।